শীত আসলে সবার ঘরে ঘরে বা সবার বাড়িতে শীতের উৎসব মানে পিঠা। পিঠা সবাই পছন্দ করে খেতে। যার যেটা পছন্দ কেউ পছন্দ করে দুধ পুলি, কেউ পছন্দ করে ভাপা, কেউ পছন্দ করে দুধ চিথাই। যার যেটা পছন্দ সেটা সে বানিয়ে খেতে চায়। বেশিরভাগ মানুষই শীতের পিঠা খেতে পছন্দ করে। তেমনই একটা পিঠাই দুধ চিথাই, শীতের খেজুরের গুড়ের দুধ চিতাই পিঠা। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো দুধ চিতাই। সেটা আমি কিভাবে তৈরি করব আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো। প্রথমে আমি দুধটা জাল করে নিয়েছি। একবার জাল করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। তার মধ্যে দিয়ে দেবো আমি কোরানো নারকেল। নারকেলটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও দুধটা জাল করে নিব। কারণ দুধ চিথাই পিঠাই শুধু দুধ দিয়ে বানাতে হয়। তার মধ্যে দিয়ে দেবো আমি খেজুরের গুড়। যখন দুধটা বলক আসছে তখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুঁড়ো তো পিঠা তুলনা হয় না, অনেক টেস্টি, অনেক মজা হয়। আর শীতের পিঠা মানে তাই খেজুরের গুড়, কারণ খেজুরের গুড়ের সিজন বলেই তো শীতের পিঠাটা আমেজ শুরু হয়ে যায় বাড়িতে বাড়িতে। আমি দেখেন দুধটা সহ খেজুর গুড়টা একটু জাল করে নিচ্ছি। আমি চুলায় থালিটা বসায় দিলাম। আমি এখন পিঠাটা বানাবো। পিঠার গুলোটা দেখেন আমার সুন্দর একদম পারফেক্ট হয়েছে। আমি এভাবে বানাবো। আর আপনাদের বাসায় যদি থালি বা আপনার যেটা 7 থালি বলেন যেটা বলেন, আমরা তো 7 থালি বলে থাকি, আপনার যেটা বলেন ওটা যদি না থাকে আপনারা এভাবে বানাতে পারেন। আমি সেই কারণ সবার বাসায় না থাকতেও পারে, আর না থাকলে সবাই ভাবেন যে আমরা কিভাবে বানাবো, আমাদের বাসায় তো ওটা নাই। আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন একদম পারফেক্ট ওটার মতোই স্বাদ আসবে এবং এটা আরও নরম সফট অনেক সুন্দর হয়। দেখেন আমি কয়েকটা বানিয়ে ফেলছি, কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় মনে হচ্ছে। আর খেজুর গুড়ের দেখেন কালারটা কতটা সুন্দর আসছে, অনেক টেস্টি, অনেক মজা হবে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আমার প্রায় দেখেন হয়ে আসছে। দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য, কারণ ভিজা রাখলে পিঠাটা অনেক সুন্দর হবে, নরম হবে। আমার দেখেন ভিজানো হয়ে গেছে। আমি 1 ঘন্টা পর আপনাদের সামনে নিয়ে আসছি, আমার পিঠাটা পরিবেশন করলাম। কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি ও মজা লাগছে, দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে, খেতে ইচ্ছে করছে এখন। আপনারা এভাবে পিঠাটা বানায় খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।